আমি এবার ডুমুর রান্না করব। একটা শুকনো লঙ্কা দেখুন ভাজছি, আর এদিকে ডুমুর অর্ধেক সেদ্ধ করছি। ডুমুরটাকে হাফ করে কেটে তারপরে দেখুন এগুলো, এই যে দানাগুলো সব চামচ দিয়ে পরিষ্কার করে ফেলে নিয়েছি। একটা ডুমুরকে 4টে খণ্ড করেছি, করে দানাগুলো সব চামচ দিয়ে দিয়ে ফেলে নিয়েছি। সেইটা আমি এখানে ভাপাচ্ছি, আমি অর্ধেক ভাপাবো। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। দেব ফোড়নের জন্য জিরে, গোটা জিরে। আর এখানে আমি গোটা জিরে দেব 2টো তেজপাতা। আর ডুমুরটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর আলু। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেখো সব দিয়ে দিচ্ছি, সঙ্গে দিলাম হলুদ। এবার দেবো লবণ, দিয়ে এটা ভাজবো, ভালো করে এটা ভাজবো। আমি কিন্তু কম তেলেই রান্না করবো, ঢেকে ঢেকে ভাজবো। দেখুন অর্ধেক সেদ্ধ ডুমুরগুলো আমি ঝাঁঝরি দিয়ে তুলে নিয়ে ডুমুরগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ, এগুলো সব দিয়ে আমি সাঁতলাবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দেবো আমার কুচিয়ে রাখা টমেটো। দিয়েছি আগেই আলুর সঙ্গে, ভাজার সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি। সেই খাবো, যদি লাগে পরে আমি দেবো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরে দিয়েছিলাম। এবার এটাকে ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনা খুলে দিয়ে দিলাম দেখুন 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও নাড়ব। আমার মশলাটা একটু লেগে লেগে আসছে। এখন আমাকে রসুনটা দিয়ে দিতে হবে। রসুনের যে ভোটকা গন্ধ সেটা যেন না হয়। 1 চামচ দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালো করে নাড়ব। বাজে একটা ভোটকা গন্ধ বেরো সেটা যেন না দেবে। এরকম রসুনের একটা ঝাঁঝালো গন্ধ সেটা বেরোচ্ছে। দিলাম আদা বাটা 2 চামচ। তাহলে মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেল। রেখে নাড়ব আবার। আপনারা ইচ্ছে করলে এটাকে আলাদা করে ডুমুরটাকে ভাজতে পারেন, আলাদা করে আলুটাকে ভাজতে পারেন। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, গোটা জিরে দিয়ে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন ভালো করে মশলা সাঁতলেও আপনারা তরকারিটা করতে পারেন। কিন্তু আমি অল্প তেলে রান্না করব বলে আমি একবারে আলাদা করে আর না ভেজে একবারে পরপর বসিয়ে দিচ্ছি। এবার আমি মিষ্টিটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য দিয়ে দেবো একটা ভাতের সাথে। আমার দেখেন তরকারিটা একটু একটু লেগে আসছে, কিন্তু আমি তেল দেবো না। আমি দিয়ে দেবো একটু জল দিয়ে আমি আবার মশলাটা কষাবো ঢেকে ঢেকে। আবার মশলাটা ঢেকে ঢেকে কষাবো। জলটা দিয়ে দেবো, আর লাগবে না আমার কড়াইতে। মশলাটা এখনও কষাবো। আর অর্ধেক তো সেদ্ধই আছে আমার ডুমুর। আলু সেদ্ধ হতে হতে আমার ডুমুরটা সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি ঢাকনাটা খুলি, দেখুন দিয়েছি 1 চামচ রসুন, কিছুটা পেঁয়াজ কুচি, আর 2 চামচ আদা, জিরে ধনের গুঁড়ো, হলুদ হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটুখানি জল দেবো, 1 কাপ দিয়ে আর অর্ধেক কাপ, কারণ এটা সেদ্ধ হবে। আমি ঢেকে দিলাম, এটা খুলবো। এখন হয়ে এসছে আমার ডুমুরের তরকারি। দেখেছেন, আমি শুকনো লঙ্কা দিইনি, দিলে তরকারিটা লাল হতো। আমি অল্প তেলে হালকা, যারা ডায়েট কন্ট্রোল করেন, অরুচি হয়ে যায় খেতে খেতে আপনাদের স্যুপ, তাদের জন্য স্যুপ এরকমভাবে তরকারি রান্না করতে পারেন। দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা। ব্যাস হয়ে গেল, এবার নামিয়ে নেব। হয়ে গেল আমার অল্প অল্প মশলা ডুমুরের তরকারি। ডুমুরগুলো অর্ধেক ভাপিয়ে নিয়েছি, তাই সেদ্ধও হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। একটু ঢেকে দেবো, ঢেকে 2 মিনিট পরে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ডুমুরের তরকারি কমপ্লিট। আপনারা যদি ঝোল কম খেতে চান তাহলে আরেকটু টানিয়ে নিতে পারেন।